আজকের রান্নাঘরে ছিল তেলাপিয়া মাছ ভুনা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বরিশালের স্টাইলে গরম মশলায় এভাবে যদি বাটা মশলায় তেলাপিয়া মাছ ভুনা করে খান অনেক স্বাদ লাগবে। তো সম্পূর্ণ রেসিপিটি দেখতে সাথে থাকুন। চলুন মূল ভিডিও শুরু করা যাক। প্রথমেই আমি এখানে একটা তেলাপিয়া মাছ নিয়ে নিলাম কেটে, তারপর পরিষ্কার করে এখন মাছটাকে ধুয়ে নেব। আমি কিন্তু মাছগুলোকে বাজার থেকে কেটে এনেছিলাম বড় বড় পিস করে। আপনারা চাইলে আরও ছোট পিস করতে পারেন, কিন্তু আমার মাছের বড় পিস খেতে খুব ভালো লাগে। তো মাছটাকে আমি আরও আগে 2-3 বার পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার রান্নার প্রসেসিংয়ের জন্য আরও ভালো করে আরেকবার ধুয়ে নেব। আর মাছ যত পরিষ্কার করে ধুয়ে নিতে পারবেন তত কিন্তু স্বাদ ভালো আসবে, কারণ মাছ থেকে যদি আষ্টে গন্ধ আসে তাহলে সেই মাছ খাওয়া যায় না, যত মশলাই দিয়ে রান্না করেন না কেন। তো আমার মাছের পিসগুলো কিন্তু অনেক বড়ই ছিল, মাছটা প্রায় 1.5 কেজির মতো ছিল ওজন। তো ফাইনালি মাছ দেওয়া কমপ্লিট এবং মাছ রান্নার জন্য প্রসেসিং শুরু করলাম। তারপরে চুলায় কড়াই বসিয়ে সাদা তেল দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপর পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে নাড়া দেব। আর আমার লবণ দিতে মনে ছিল না, এই জন্য একটু পানি দিয়ে তারপরে লবণটা দিয়ে দিলাম। 2 মিনিটের মতো মশলাটাকে কষিয়ে আমি মাছগুলো কষিয়ে রান্না করব। আমার কাছে তেলাপিয়া মাছ কষিয়ে রান্না করলে ভালো লাগে। ভেজে রান্না করলে অন্য রকমের স্বাদ একটা, কিন্তু কষিয়ে রান্না করলে অন্য রকমের স্বাদ। তো আমি মাছগুলোকে 2 মিনিটের মতো কষিয়ে নেব চুলার মিডিয়াম আছে। আর অবশ্যই এই সময় মিডিয়াম আছে কষাবেন। মাছগুলোকে কষানো হলো আমার। এবার ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর পানিটা একটু বেশিই দেবেন, কারণ মাছটা কিন্তু আমি কষিয়ে রান্না করছি, এই জন্য। ভেজে রান্না করলে মাছ পানি হালকা একটু কম দিলেই হয়। তারপর আমি চারপাশের মশলাটাকে লাড়া দিয়ে 10 মিনিটের মতো ঢাকনা দিয়ে দেব। 10 মিনিট পরে আমি ডিম দিয়ে দিয়েছিলাম মাছের। এরপর আমি ঢাকনা উঠিয়ে নিলাম, আর ঢাকনা ব্যবহার করব না। এখন মিডিয়াম আছে চুলার রেখে দেব। আর এইভাবে মাছের সাথে যদি ডিম হয় আর সেই মাছ আর ডিম একসাথে রান্না করলে কিন্তু আমার কাছে খেতে খুব ভালো লাগে। মিডিয়াম আছে চুলার রাখার পরে মাছের ঝোল কিন্তু টেনে গিয়েছে। এবার হালকা করে আমি একটু এখান থেকে কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম ফ্লেভার আসার জন্য, আপনারা চাইলেও দিতে পারেন। ফাইনালি কিন্তু আমার তেলাপিয়া মাছের ভুনা হয়ে গেল। ডিমগুলো কি সুন্দর দেখাচ্ছে, দেখেই তো খেতে মন চায়। ভিডিওটা এডিট করছি, মন চায়